আমি আসছি বাবা, তুমি তোমার নিজের শরীরের খেয়াল রেখো। ঠিক আছে, যা। আর তুইও তো নিজের শরীরের খেয়াল রাখিস। এ কথা বলেই লিটন তার বন্ধু মামুনের বাড়ির দিকে রওনা হয়। লিটন আর মামুন খুব ভালো বন্ধু ছিল। তারা দুজনেই ছোটবেলা থেকে এক স্কুলে থেকে পড়াশোনা করেছে। কলেজেও তারা একসাথে পড়াশোনা করেছে। তারা থাকতো দুজনেই একসাথেই। মামুনের বোনের বিয়ে লেগেছে, সেজন্যই মামুন লিটনকে দাওয়াত দিয়েছে তার বাড়ি যাওয়ার জন্য। কিন্তু মামুনদের বাসা পাল্টে ফেলেছে প্রায় ৯-১০ বছর আগে, আর তারপর থেকে লিটন কখনো মামুনদের বাসায় যায়নি। তাই লিটনের কাছে মামুনের বাসা ও মামুনের বাসার রাস্তা সম্পূর্ণই অচেনা। ধরতে গেলে লিটন মামুনের বাসায় এই প্রথমবার যাচ্ছে। তবে লিটনের মনে এসব নিয়ে কোনো চিন্তাই নেই, বরং তার মনে অনেক খুশি, কারণ সে তার বন্ধুর সঙ্গে অনেক দিন পরে দেখা করতে যাচ্ছে, তাও আবার তার বোনের বিয়েতে। কলেজে পড়াশোনা শেষ করে তারা দুজনেই আলাদা আলাদা হয়ে গেছিল দুজনের কাজে। আর আজ আবার ৪-৫ বছর পরে তাদের দুজনের দেখা হবে একসাথে। কিন্তু লিটন একটা বিষয় নিয়ে একটু চিন্তিত। সে তো যাচ্ছে তার বন্ধুর বোনের বিয়েতে, কিন্তু তার কাছে তেমন কোনো টাকা পয়সা নেই যে সে তার বোনের জন্য কোনো গিফট নেবে। বলতে গেলে সে প্রায় খালি হাতেই বিয়ে বাড়িতে যাচ্ছে, কিন্তু কি করার, বন্ধু দাওয়াত দিয়েছে, না গেলেও তো হবে না। তো যাই হোক, এসব ভাবতে ভাবতেই লিটন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে গ্রামের ভিতর দিয়ে, মেঠো রাস্তা দিয়ে। তো লিটন হেঁটে হেঁটে অনেকটা দূর যাওয়ার পরে একটি দোকানের সামনে এসে পৌঁছায়। দোকানে বসে থাকা একটি লোককে সে জিজ্ঞেস করে, এই গ্রামে জব্বার চাচার বাড়ি কোনটা আমাকে বলতে পারবেন? ওই যে সোজা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা। ঠিক আছে চাচা, অনেক ধন্যবাদ আপনাকে। এই বলে লিটন হাঁটতে শুরু করে, আর পিছন থেকে লোকটা ডাক দিয়ে বলে, এই যে বাবা, জঙ্গলের রাস্তাটা খুব একটা ভালো না, সাবধানে যেও। লোকটার মুখে এই কথা শুনে লিটন অনেকটা চিন্তায় পড়ে যায়, কারণ তাকে এই পুরোটা জঙ্গলের রাস্তা একাই হেঁটে হেঁটে যেতে হবে। কোনো গাড়ি নেই, আর জঙ্গলের রাস্তাটা এতটাই আঁধার যে কিছু চোখেই দেখা যায় না। কিন্তু কি আর করার, তাকে যে যেভাবেই হোক আজকে রাত্রের মধ্যেই পৌঁছাতে হবে, কালকে সকালেই বিয়ে। তার উপর আবার লিটন তার বাবাকে বাড়িতে একা রেখে এসেছে। কালকে বিয়ে শেষ করে বিকালের মধ্যেই বাড়িতে ফিরতে হবে লিটনকে। এসব কথা ভাবতে ভাবতেই হেঁটে যাচ্ছে লিটন, কিন্তু হঠাৎ করে পিছন থেকে তার মনে হলো তাকে হয়তো কেউ ফলো করছে। কিন্তু সে পিছনে তাকিয়ে দেখে কেউ নেই সেখানে, সে একাই আছে জঙ্গলের মাঝখানে। তারপর লিটন আবার হাঁটতে শুরু করে, কিন্তু তার এইবার একটু ভয় ভয় কাজ করতেছিল মনের মধ্যে। লিটন ওই দোকানে বসে থাকা লোকটার কথা ভাবছিল, লোকটা ওরকম করে কথাগুলো কেন বলতেছিল। তারপর লিটনের আবার মনে হলো কেউ যেন তাকে ডাকছে তার নাম ধরে। লিটন ভয়ে ভয়ে বলল, কে? কে ওখানে? কে আমার নাম ধরে ডাকছো? সাহস থাকলে সামনে আসো, আমি তোমাকে দেখতে চাই। কিন্তু লিটনের কথার কোনো উত্তর কেউ দিল না। লিটন চারপাশ ভালো করে লক্ষ্য করে দেখলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। তারপর লিটন আবার হাঁটতে শুরু করলো, কিন্তু লিটনের মনে অনেক ভয় কাজ করছিল এখন। তারপর লিটন এভাবেই হেঁটে হেঁটে কিছু দূর যাওয়ার পরে সে তার সামনে দেখতে পায় একজন কালো পোশাক পরিহিত একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তার সামনে। লিটন তার চেহারা দেখতে পায় না, কিন্তু তার অনেক ভয় হয় লোকটাকে দেখে। কে তুমি? আমার দিকে ঘুরো, আমি তোমাকে দেখতে চাই। আর তুমি আমাকে এভাবে ভয় দেখাচ্ছ কেন? আর এবার লোকটি পিছনে ঘুরে তাকায়। লিটন দেখে এটা কোনো মানুষ না, এটা অনেক ভয়ঙ্কর দেখতে একটা ভূত। লিটন ভূতটিকে দেখে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে লিটনের ঘুম ভাঙলে সে দেখে সে একটু অচেনা লোকের বাসায় শুয়ে আছে। তারপর লিটন সেখানে থাকা একটি লোককে বলে, আমি এখানে কি করে এলাম? আমি তো এখানে থাকার কথা ছিল না। তারপর লোকটি বলে, আমরা আপনাকে জঙ্গলের মাঝে অজ্ঞান অবস্থায় পেয়েছি, তারপর এইখানে এনেছি। আপনি এখন সুস্থ আছেন। আচ্ছা, আপনার সঙ্গে কি হয়েছিল সেটা বলেন তো আমাদেরকে।
তারপর লিটন তার সঙ্গে ঘটে যাওয়া কালকে রাতের সব ঘটনা তাদেরকে খুলে বলে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়।